मूसा नबी उम्मतদেরকে নিয়ে তিনি বসলেন, বইসে তিনি মাত্র শুরু করবেন বয়ান। এই অবস্থায় কারুন একটা বুদ্ধি আসছে, ষড়যন্ত্র আটলো, একটা মহিলারে টাকা দিয়ে নিয়ে আসলো मूसा নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ জোরে বলেন। मूसा নবী খালি ওয়াজটা শুরু করবেন, এমনি কারুনে উঠটা কয় ভাই ভাই, আর হেও তো নেতা, কারুনও নেতা, কয়েকটা কথা জিগাই। হাজার হাজার মানুষ বোয়া উম্মত, নবী বয়ান করবেন, এই সময় হেউ উঠটা কয় একটা ভাই একটা কথা কয়। কি কথা কও? কয় জিনা করলে শাস্তি কি হয়? मूसा নবী কয় এরা হত্যা করে ফেলা, রজম। এমনি কারণে কই শাস্তিটা খালি আমরার লাগি ওই না আপনার উপরেও আছে। मूसा নবীর উপরে তো বোঝা যায় আসমান ভেঙে পড়ছে। নবী কয় হারামি, এটা কয় কি? শাস্তি তো সবার জন্য সমান হই, নবীর লাগে একরকম শাস্তি আর উম্মতের জন্য আরেক শাস্তি, এটা তো এমন না। অপরাধ যদি সমান হয় শাস্তিও সমান, ঠিক না? ধনী গরিব নাই, নবী উম্মত নাই, ফিরসাব আর মুরিদ নাই। গুনাহ যদি অপরাধ যদি সেম হয়, ফিরসাবের যে শাস্তি মুরিদের এই শাস্তি, মুরিদের যে শাস্তি ফিরসাবের এই শাস্তি, উম্মতের যে শাস্তি নবীর এই শাস্তি। আচ্ছা, যদি এই বিষয়টা এরমই হয় তাহলে এই মহিলা কি কয় একটু শুনেন। এই মহিলারে কিন্তু টাকা খাওয়াই নিয়ে আইছে। এখন তো मूसा আলাইহিস সালামের চোখ বড় বড় হয়ে গেছে, ভয়ে কাঁপতেছেন। এত রাগী নবী, এত গুসা যে নবী, এই নবীও এত দুর্বল হয়ে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহ হারামি করতেছে কি? আমার এই হাজারো হাজারো উম্মতের সামনে এখন আমার বেইজ্জত করতেছে। আল্লাহ তুমি ইজ্জতের মালিক। ইজ্জতের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জত করনে ওয়ালা কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে मूसा নবী কয় মালিক তুমি ইজ্জতের মালিক। আল্লাহ বেঈমান আমার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র আটলো গো মালিক, মনে হয় এখন ইজ্জত নিয়ে যেতে পারবো না। আল্লাহ তুমি তো সব জানো, আমি তো নিরপরাধ। মহিলা যখন উঠছে কথা বলার জন্য, আল্লাহ পাক মহিলার জবান ঘুরাইয়া দিছে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ চাইলে পাথরের জবান আল্লাহ খুলে দিতে পারে, চাইলে আল্লাহ চলন্ত মানুষ ভালো মানুষ কথা মুহূর্তের ভিতরে বন্ধ করে দিতে পারে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেয় কে? একটু জোরে আওয়াজ দিয়া বলো কে? আল্লাহ চাইলে মানুষের জবান কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবান খুলে দিতে পারে। এজন্য ওই মহিলা যা বলতে চেয়েছিল আল্লাহ কথা ঘুরাইয়া দিছে। মহিলা যা বলতে চায় বলতে পারে না, বলতে চায় যে কথা বলতে পারে না। এক পর্যায়ে এসে এমন কথা বলা শুরু করলো, কয় ও উম্মতের দল, ও মানুষেরা, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ শোনো শোনো শোনো, আমাকে কারুন টাকা খাওয়াইয়া আনছে मूसा নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। সত্য কথা কই দিছে। সাথে সাথে मूसा আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে কান্দে। আল্লাহ তুমি বাঁচাইছো নিজ হাতে,
মহিলা যেহেতু খালি কইলি তো এইটা সত্য মিথ্যা তো ফরে, ঠিক না? হাসানা মিসা এটা তো ফরেন না দেখুন, কিন্তু উপস্থিত মজলিসে মহিলা কইলি তো নবীর ইজ্জত শেষ, ঠিক কি না? কারণ আলেম ওলামা এমনই, একজন আলেমের বিরুদ্ধেও যদি কোনো সরকারে তারে ধরতে চায়, মানুষের কাছে ফসাইতে চায়, টাকা পয়সার লেনদেন দিয়া তারে ধরে না, ধরে কোন নারী কেলেঙ্কারি ফালাইয়া মিথ্যা কথা মিথ্যা ঘটনা, তারপর এটা সেন্সিটিভ কোন আলেমের সাথে যদি কোনো রকম জড়াই দিতে পারে, মানুষের অন্তর থেকে তার মহব্বত সরে যায়। মানুষও ভাবলিকে মনে করবো দৌড় বা কিছু না কিছু ওই বোধই আসা না ওইলে কি আর রময়নি এমনি রোটেনি, ওই বিভিন্ন কথা শুরু হয়ে গেছে গিয়া। তো এই অবস্থায় একজন মানুষের ইজ্জত নষ্ট করার জন্য এই জায়গাটাই হলো সবচেয়ে দুর্বল জায়গা। আর কারণ এই দুর্বল জায়গাতেই মুসা নবীকে হিট করেছে। তখন মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহরে কয়, আল্লাহ ও মালিক, কারণে যে এত বড় ষড়যন্ত্র করলো, যদি তুমি এখন আমারে না বাঁচাইতা তাহলে তো আমার কাম শেষ আছিল, আমি তো আর মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ আমার তো আর সহ্য হয় না, এটা তো তারে কিছু করা দরকার, তারে তো কিছু এর বদলা দেওয়া দরকার। এত বড় ষড়যন্ত্র যে করলো, আল্লাহ পাক কয় মুসা শাস্তিটা তুমি দিবা না আমি দিতাম? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি কও তুমি দিবা না আমি দিমু? আল্লাহ কয় মুসা তুমি ওই দেও শাস্তিটা, তবে আমি সাহায্য করব। কথা বুঝেননি? এমনি মুসা আলাইহিস সালাম কয় জমিন ওরে ধর, ওরে ধর, ইয়া আরদ খুজি, হে জমিন ওরে ধর। বলা মাত্রই আল্লাহ ইশারা দিয়ে দিছে জমিনে। জমিনে তো আল্লাহর পাশে রয়েছে, আল্লাহ তোমার মুসায় তো কয় ধরতাম, কিন্তু তোমার আদেশ ছাড়া তো ধরি কেমনে? আল্লাহ কয় আমার গ্রিন সিগন্যাল আছে, অনুমতি আছে। জমিনের সাথে সাথে কামড় দিয়ে ধরছে। এখন তো কারণে বুঝছে কি রে, মাটি দিয়ে আমার কামড় দিয়ে ধরল। কারণ ওই চোর ওই বাটপার যখন ধরা খাইলিছে, হে ভাগতে চাইছিল, কিন্তু দেখে আর ভাগতে পারে না, মাটি কামড় দিয়ে ধরছে। মাটি কামড় দিয়া কারণ তো টের পেয়ে গেল, বুঝে গেল তার বিপদ। কারণ তো বুঝে গেল, টের পেয়ে গেল বিপদ, কিন্তু এই বিপদ থেকে বাঁচবে কি কইরা? মুসা আলাইহিস সালামকে বলতেছে ভাই বেয়াদবি করে ফেলেছি, ভুল করে ফেলেছি। কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, কারণ কিন্তু মুসা আলাইহিস সালামের আপন শাস্তো ভাই। আর খালি শাস্তলি ভাই না, মুসা আলাইহিস সালামের বোনকেও কারণের কাছে বিয়া দিয়েছেন। কারণ ভালো ছিল, কারণ কিন্তু প্রথমে অনেক আমলদার ছিল, তাওরাত কিতাবের হাফেজা ছিল। এরপরে এর লোভ লাগছে। কেমনে লোভ লাগছে? মুসা আলাইহিস সালামে কইছিল আল্লাহ এই তাওরাত কিতাবরে কি করবো? আল্লাহকে বাইন্ডিং করো। মুসা আলাইহিস সালাম কয় কি দিয়া? আল্লাহ কয় স্বর্ণ দিয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ 1000 খণ্ডের তাওরাত আমি বাইন্ডিং করমু, এত স্বর্ণ পাইমু কই? তখন আল্লাহ কয় স্বর্ণের কোনো অভাব হইতো না, জান্নাত থেকে একটা পাথর দিলাম, যে পাথরটার নাম হলো পরশ পাথর। নাম শুনছেন না আপনারা অনেকে? পরশ পাথর নামই খালি শুনছি আমরা, জীবনে কেউ দেখছেন নি পরশ পাথর? হ্যাঁ, পরশ পাথর কারে কয়? পরশ পাথর হইল ই পাথর যেখানেই লাগানি হয় মাটিত লাগলে মাটি সোনা হয়ে যায়, এইটারে কয় পরশ পাথর। পরশ পাথরের অর্থ হইল এটা এমন এক জান্নাতি দামি পাথর, এই পাথর মাটিত লাগাইলে মাটি স্বর্ণ, পাথরে লাগাইলে পাথর স্বর্ণ, সব স্বর্ণ হয়ে যায়। এই এত দামি একটা পাথর আল্লাহ জান্নাত থেকে মুসা নবীরে দিলেন, আর বললেন এই পাথরটা তুমি মাটির চাকায় লাগাইলে মাটি সোনা, পাথরে লাগাইলে পাথর সোনা। সোনা কত চাও তুমি? তাওরাত কিতাবরে বাইন্ডিং করো। মুসা আলাইহিস সালাম এই জান্নাতি পাথর পাইয়া এইবার তিনি বুঝে গেছেন যে স্বর্ণ তো হয়ে যাইব। তখন কয় আল্লাহ স্বর্ণ তো পাইছি, বুঝইছে, এখন বানাইব কেডায়? স্বর্ণকার তো লাগবো। ওই কারণ আসিল স্বর্ণকার, কারণ আসিল স্বর্ণকার। স্বর্ণকার বুঝিনি আমরা, বান্যা যেটারে কই, বাংলা বান্যা সিংহের ভাষা কি কয়? একটু পানি দিয়েছেন বান্যা। তো কারণ কিন্তু তখন ভালো। মুসা আলাইহিস সালাম যেমন তাওরাত কিতাবের হাফেজ, কারণও কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিল, ভালো ছিল, কিন্তু স্বর্ণের কাজ জানতো। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, একদিকে শাস্তলি ভাই আর একদিকে বোন জামাই। কারণ ডাক দিছে নে, কারণ এদিকে আও। ভাই কি হইছে? কয় আল্লাহর কিতাব তাওরাতের বাইন্ডিং করতে হবে, স্বর্ণের বাইন্ডিং।
কারুন কয় এত স্বর্ণ পাইমু কই? মুসা আলাইহিস সালাম কয় স্বর্ণের ব্যবস্থা হইছে। কয় কেমনে? আল্লাহ একটা জান্নাতি পাথর দিছে, এই পাথরটার নাম হইল ফরস পাথর। এই পাথর যেখানে লাগাইমু এই জায়গায় সোনা হয়ে যাব। অতএব সোনার কোনো অভাব নাই, তুমি খালি কাম করতায় আর বাইন্ডিং করতায়। মুসা আলাইহিস সালাম এই কথা কোয়ার পরে কারণে কয় পাথরটা একটু দেখি, ওই আর লোভ লেগে গেছে। মুসা আলাইহিস সালাম কয় পাথর তো তোমার কাছে দিমু, কারণ না দিলে তুমি স্বর্ণ বানাইবা, স্বর্ণ পাইবা কোত্থেকে? দিমু, কিন্তু ওয়াদা করো কাম শেষ পাথর আবার আমারে দিয়া দিবা, আমি আল্লাহরে পাথর বুঝাইয়া দিমু। এটা জান্নাতি পাথর, এটা দুনিয়ার কোনো পাথর না, এটা আবার জান্নাতে চলে যাইব। আমাদের কাম শেষ হইলে পাথর যাইবগা, তুমি পাথর দিয়া দিবা, ওয়াদা করো। কারণে কয় ভাই আমি জীবনে কোনোদিন ওয়াদা ভাঙছি। সুরের মার জের ভিতরে 2 নম্বরই তাকে দেখবেন ফইলা ছুটে খালি বড় বড় মাত মাতে, বড় বড় মাত মাতবো, যার ভিতরে 2 নম্বরই থাকবে। তো কারণে এই কথা কওয়ার পরে মুসা আলাইহিস সালাম কইতে ঠিক আছে নাও না, ওই পাথর লয়ে যাও, কাম কইরো, দেলাইও কিন্তু দেলাইমু ভাই। ওমা কাম কুম সব শেষ, বাইন্ডিং করা শেষ। মুসা আলাইহিস সালাম কয় কিরে কারণ কই পাথরটা দেও তাড়াতাড়ি, আল্লাহ তো চাইতেছে। কয় ইন্না লিল্লাহ, ভাই আপনারে কেমনে যে কইমু, লজ্জায় বাসি না, পাথরটা তো আড়াই লিছে। পাথরটা বলে আড়াই লিছে। মুসা আলাইহিস সালাম কয় কারণ দেখ তুই আমারে চিনস নি, আমি কেমন এটাও জানোস, দললে কিন্তু সারি না। মুসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে মানুষ মরছে, জানেন না আপনারা? হ্যাঁ, কি জাত থাপ্পড় এটা? মারবার লাগি মারছেন থাপ্পড় না মারি ভাঙ্গাইছেন? আমরা যে ছোট্ট 2টা মানুষে যদি মারামারি করে, অথচ ছোট 2টা ফুলাফানে মারামারি করে, আমরা যে 2 জনকে গিয়া মারি, মাইরে যে এই পারে না, এই যে ছোটো করে থাবা দেই, এই থাবা দেওয়ার উদ্দেশ্যে কি মারি লিতাম? মুসা আলাইহিস সালাম এইভাবে কইছিল, এ বেটা যা যা, পারে না, যা পারে না। এই পারে না কয়ে যে যা কইছেন এতই শেষ। এখন বুঝেন আত কি জাত শক্তি আছে, নবীর শক্তি, হাতে কি জাত শক্তি আছে। পারে না যে কইয়া একটু লাগাইছো, আল্লাহ কোরআনের মধ্যে কইছে হে শেষ, মরি গেছে। ফেরাউনের বংশের লোক, কিপ্তি বংশের লোক, ওই মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা হয়ে গেল, হত্যা মামলা। মুসারে ধরো, ফেরাউন ঘোষণা দিয়া দিল। তো ওই মুসা নবী বলতেছে কারুন লুক করিস না, দিয়ালা পাথরটা কিন্তু আল্লাহর দেওয়া, আর তুই যে পাথরটা লুকায় রাখতে পারবি তা না, দিয়া দে, আল্লাহ কিন্তু দেখতেছে সব। কয় ভাই আমি দিমু কুত্তিকা, হারাই লিছি। এমন লোক করা করছে, শিকারই করে না, শিকারই করে না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর আল্লাহ হারামি তো লুক করে নিছে, এখন কি করতাম? এর কি ফিটাই বলি? ফিটাইলে কিন্তু দিয়া লাগে। আল্লাহ পাক কয় মুসা ফিটাইবারও দরকার নাই, মারনেরও দরকার নাই, এ যে পাথর কই রাখছে আর কিতা করতেছে এটা তুমি যেমন জানো, আর আমি আল্লাহও দেখতেছি, সব দেখতেছি, তবে হের একটু সুযোগ দিয়া লাও, দেখি কি করে। আল্লাহ কয় এর একটু সুযোগ দিয়া লাও, লোক যখন করছে একটু দিয়া দেও, দেখি কি করে। ওই এই পাথর দিয়া কারুন যে এত তো বড় ধনী হয়েছে, কেমনে ধনী হয়েছে কাহিনী শুনেন। ওই পাথর ভাইয়া হে লুকাইয়া লুকাইয়া অন্ধকারে অন্ধকারে ওই পাহাড়ও গিয়া এই পাথর লাগায়, পুরা পাহাড় শোনা হয়ে যায়। আর খালি কয় ভাই সিরি। এই স্বর্ণের ব্যবসা শুরু করলো সারা বিশ্ব জুড়া কারণে। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে ডাকে আনে, কয় কারুন অত টাকা ফাঁস কই, অত সোনা ফাঁস কই, এখনো বালা আছে পাথরটা দিয়ালা। কয় না ভাই আমার কাছে নাই। আর আল্লাহ পাক তো তার সুযোগ দিয়া লাইছে, আল্লাহ কাছে দেখি কি করে। এইভাবে স্বর্ণ দিয়া সম্পদের পাহাড় বানাইয়া কারুন হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ধনী। আল্লাহ পাক এবার কইছিল মুসা এখন কারুনের কাছে যাও, গিয়া কও হে কেমনে সম্পদ বানাইছে, এটা হে যেমন জানে আমি আল্লাহও জানি, তবে যাই বানাইছে না বানাইছে আচ্ছা বানাইছেই বলা, এখন গিয়া কও জাকাত দিত। মুসা আলাইহিস সালাম আয়া কইলেন কারুন আল্লাহ জাকাত চাইতেছে তোমার সম্পদের, সম্পদ যে কেমনে বানাইছো দুনিয়ার মানুষের না জানলেও আল্লাহ তো জানে, আর আমিও তো জানি, তুমিও জানো। এখন যা বানাইছো বানাইছো, আল্লাহ বলতেছে জাকাত দেওয়ার জন্য। অল্প কটা টাকা জাকাত,
এই চাওয়াটাই মুসা আলাইহিস সালামের কাল হয়ে গেল। তাফসীরি কিতাবে লেখেন কারুন এমন কিপটা আছিল, এর আত ফানি লইলে আঙ্গুলের ভাগ দিয়ে ফানি ফরবার লাগিয়ে দিত না। বুঝলেন না আপনারা? অসুবিধা হইতেছে না? এত কিপটা, আঙ্গুলের ভাগ দিয়ে ফানি পড়তো না, এত কিপটা। যখনই জাকাত চাইছেন এর মাথা গরম হয়েছে, হ্যাঁ আমি আবার আল্লাহরে টেকা দি মুখের লাগি, আমি আবার আল্লাহরে টেকা দি মুখের লাগি, আল্লাহ কি অতই গরিব হয়ে গেছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এত জাকাত দেয় না। আল্লাহ কয় এর কাছে জাকাত চাইতে থাকো। মুসা আলাইহিস সালাম ওই সারেও না, কয় তোর জাকাত দেওয়ানই লাগবো, না দিলে তোর খবর আছে, জাকাত দেওয়ানই লাগবো। ওই কারণে কয় রে আমারে যে ভাই ধরছে আমারে তো বিপদে ফালাই দিব, তে খারো তোমারে আমি আগে বিপদে ফালাইমু। ওই এক মহিলাকে টেকা দিয়ে সাজাইছে, সাজায় কয় কালকে মুসায় ভাষণ দিব উম্মতের লইয়া, তুই উঠতে কইবে মুসা আমার সাথে জিনা করছে, জাকাত কেমনে নেয় দে। কথা বুঝছেন? ওই তো মুসা আলাইহিস সালাম আল্লাহ হারামি তো কই ফোন তো গেছে, এখন তো আমার মান ইজ্জত লিয়ে টান দিছে, আল্লাহ এখন কি করতাম? আল্লাহ কয় ধরো তুমি, ওই সাহায্য আমি করবো। মুসা আলাইহিস সালাম কয় এ জমিন ধর, কামড় দিয়ে যখন ধরছে কারণ আর যাইতে পারে না, ভাই মাফ চাই ভাই, আর জীবনে বেয়াদবি করতাম না। মুসা আলাইহিস সালাম কয় এই জমিন ভালো করে ধর, এমন কামড় দিছে এখন এক কামড়ে আঁটু পর্যন্ত লই গেছে নিচে, কারণে দেখে এখন নিচিতে যাইতেছে, এতক্ষণ দৈরে রাখছিল এখন দি নিচিতে যায়, কারণে কো ভাই মাফ চাই ভাই, আর জীবনে এই কাম করবো না, আর জীবনে এই কাম করবো না, আর জীবনে এই কাম করবো না, যে ভাই আপনি কইবেন এবার চলমু। মুসা আলাইহিস সালাম কই জমিন ওরে ধর, আবার বুক পর্যন্ত লই গেছি, জমিনে টান মাইরে নিচি দিয়া। তখনই কারণে কো ভাই অন্তত ভাই না আমি আপনার বোন জামাই, এতটুকু খাতির হইলে একটু মায়া করেন। মুসা আলাইহিস সালাম কয় জমিন ধর, যখন কইছে গলা পর্যন্ত গেছি তখনই কারণে কয় বুঝছি তুমি আমারে মাটির তলে দাবাইয়া আমার সব সম্পদের মালিক হইতায়। কেমন ফরমালিন মার্কাটা খাই করছি, মরবার সময় কিতা কয়। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ হারামি কয় কিতা, আমি বলে এর সম্পদের লোভে এরে মারতেছি। আল্লাহ তো এর চোখের সামনেই এর যে দালান কোটাগুলি আছে, অট্টালিকা আছে, সব এর চোখের সামনে ওর সাথে মাটিতে দাবাও, এ দেখো যে এর সাথে এই বড় বড় বিল্ডিং মাটিতে দাবতেছে, আমি লুবি না, এগুলো সব এ দেখতো। তখনই আল্লাহ কয় ঠিক আছে তুমি অর্ডার করো, সাথে সাথে তার আলিশান প্রাসাদগুলা তার চোখের সামনে তার সাথে মাটিতে দাবতেছে। তখনই কারণ কইছিল ভাই মাপ চাই। মুসা আলাইহিস সালামের কোনো মাপ নাই, জমিন ধরছে পর্যন্ত যখন চুলগুলা পর্যন্ত মাটিতে দেবে যায়, আর তার আলিশান অট্টালিকা প্রাসাদগুলোও দেবে যাইতেছে, ওই অবস্থায় দেখতেছে সেও নিচে যায়, প্রাসাদও নিচে যায়, আল্লাহ পাকও দেখতেছে, নিচে চলে গেল তো গেল, কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদ লইয়া মাটির নিচেই শুধু যেতে থাকবে। কিয়ামতের দিনটা পর্যন্ত এখনো কারুন মাটির নিচের দিকেই যাইতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিল মুসা কারুন এতবার তোমার কাছে মাপ চাইল, একটুও তোমার দয়া হলো না। আল্লাহ বলতেছে মুসা রে এত করে মায়া, এত করে তোমার কাছে মাপ চাইলো, মাপ দিলা না। কিন্তু মুসা মনে রাখো একটা বার যদি কারুন আমি আল্লাহর কাছে মাপ চাইতো, আমি আল্লাহ তারে মাফ করে দিতাম। এজন্যই মুসা নবী তখন কান্দে আর কয় মালিক, এজন্যই তো তুমি হলে খুদা আর আমি হলাম তোমার বান্দা, এজন্যই তো তুমি রহমান, এজন্যই তো তুমি এত দয়ালু, এত দয়ালু। এজন্য বলতেছিলাম জমিন ধরতে পারেনি না পারে না? আর একটু জোরে বলেন পারেনি না পারে না? ভাইরা বন্ধুরা জন্য বলি জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারেও সাক্ষী দিবে, আল্লাহর দরবারেও এইভাবে সাক্ষী দিবে আল্লাহ আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় সে গুনাহ করছে, আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় সে অন্যায় করছে, আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ জিনা করেছে, আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা বলেছে, মানুষকে গালি দিয়েছে, কারো গায়ে হাত উঠাইছে,
জমিন কইবা আল্লাহ অনুমতি দাও নাফরমানকে গিলে ফেলি। আল্লাহ পাক বলবে না রে জমিন, না না, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না, কারণ আমি এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, সব কিছু আল্লাহ বানাইছেন আদেশ দিয়া। আল্লাহ বলছেন এ বেহেশত হও, বেহেশত হয়ে গেছে। আল্লাহ বলছেন এরে জমিন হও, জমিন হয়ে গেছে। আল্লাহ বলছেন এরে আসমান হও, আসমান হয়ে গেছে। আল্লাহ বলছেন জাহান্নাম হও, জাহান্নাম হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলে মানুষ বানাইতে আমি আল্লাহ এইভাবে আদেশ করি নাই, আমি এই কথা বলি নাই মানুষ হও হয়ে গেছে, এইভাবে মানুষ বানাই নাই। মানুষ যখন আমি বানাইছি খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি। হাত আমি আল্লাহ জান্নাত বানাইতেও লাগাই নাই, জাহান্নাম বানাইতো আমার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো হাত লাগাই নাই। এ মানুষ তোরে বানাইতে আমি আল্লাহ আমার হাত লাগাইছি, কারণ এই কপালটার এত দাম, এই কপাল দিয়া তুমি আমার কদমে সেজদা দিবা। এই কপালটার এত দাম, এত দাম, যেই কপাল আমার কুদরতি কদমে লাগবে। এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপালটা আমি আমার কুদরতি হাত দিয়া নিজে বানাইছি। এজন্য আমার ভাইরা মনে রাখবা, যুবক আজান হলে পরে মসজিদের পাশ দিয়া তুমি চলে যাও। বন্ধ চোখের সামনে মসজিদে গেল, প্রতিবেশী মানুষটা মসজিদে গেল, পাশের দোকানদার মসজিদে গেল, আল্লাহকে যায় কুদরতি কদমে সেজদা দিল। তুমি দিলা না, তুমি চলে গেলা। তোমার ওই চলে যাওয়ার দৃশ্য দেখা আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছে, আল্লাহ পাকের কুদরতি কলিজায় ব্যথা লাগছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এতটুকু শুধু বলবে, বান্দা জাহান্নামে আমারে ডাইকা ডাইকা কান্দে কোনো লাভ নাই। হাসরের মাঠে আজকে আমাকে ডাইকা সবাই সেজদা দেয়, তুই সেজদা দিতে পারো না। কেমনে পারবি? দুনিয়াতে তুই সেজদা তো দিলি না, হাসরের মাঠে আল্লাহকে ডাইকা ওরাই শুধু সেজদায় পড়বে যারা দুনিয়াতে আল্লাহর কদমে সেজদা দিত। ওই মানুষগুলি যারা আল্লাহকে সেজদা দিত না, ওরা মানুষের দেখা দেখি সেজদা দিতে চাইব কিন্তু পারবো না। মেরুদণ্ডের হাড়কে আল্লাহ লোহার মতো শক্ত বানায় দিবে, চাইবে সেজদা দেওয়ার জন্য, উপর হয়ে পিছনে পড়ে যাবে। মালিক মন তো চায় তোমাকে সেজদা দিব, কিন্তু আল্লাহ বলবেন পারবি না। দুনিয়াতে যদি আমাকে সেজদা দিতি তাহলে আজও তুই সেজদা দিতে পারতি। দুনিয়া যারা সেজদা দেয় নাই তারা শুধু দেখবে, চেষ্টা করবে, কিন্তু কোমর তার বাঁকা হবে না, মেরুদণ্ডের হাড় তার বাঁকা হবে না, চোখের পানির বদলে রক্ত ঝরবে। দুনিয়ায় ওই বেনামাজি মানুষগুলি চোখের পানির বদলে রক্ত ঝরবে আর বলবে, মালিক মন তো চায় তোমার কদম দেইকা তোমারে সেজদা দেই, কিন্তু পারি তো না। আল্লাহ কইব, বান্দা না না, ওই দিন যদি তুই দাওয়াত তাবলীগওয়ালাদের ডাকে মসজিদে যাইতি, ওই দিন যদি উলামায়ে কেরামের ডাকে ওয়াজ মাহফিলে বসতি, হয়তো কোনো একটা কথার দ্বারা আমি আল্লাহ তোর দিল পরিবর্তন করে দিতাম। না না, কিছুই হয় নাই। বন্ধুদের নিয়ে তখনও তুই আড্ডায় ছিলি, তুই তোর কাজে ব্যস্ত ছিলি। অতএব বান্দা আজ আফসোস করে লাভ নাই। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকুহু। আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, ওরে ধর ৭০ গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, এরপরে ওরে জাহান্নামের নিচে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। বিন্দু পরিমাণ মায়া আল্লাহ ওই দিন করবে না। এজন্য বলতেছিলাম ভাই, মনে রাখবা, একদল হলো মজলুম দুর্বল মানুষ, তাদের উপরে কখনো জুলুম করবা না। ২ নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরকে কখনো কষ্ট দিও না। সাবধান, মুসাফির মানুষকে কখনো কষ্ট দিবা না।
অপরিচিত মানুষ যদি তুমি পাও, কিছু যদি জানতে চায় তারে ভালো করে জানাও, কিছু যদি খাওয়াইতে চাও তারে খাওয়াও। এক গ্লাস পানিও যদি মুসাফিরকে তুমি খাওয়াও, এই মুসাফির এক গ্লাস ঠান্ডা পানি পান কইরা যেই দোয়া অন্তর থেকে দিবে, নবী বলেন যে এই দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। 3 নম্বরে নবী কয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদদোয়া। মা যদি সন্তানের জন্য দোয়া করে, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। নবীজি বলেন দোয়া কবুলের গ্যারান্টি আমি নবী দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, এত বড় কুতুব যদি তোমার ঘরে আনো, বড় পীর আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য দোয়া করে রে যুবক, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা করে তোমার মা যদি দোয়া করে, ভাঙ্গা করে বৈশা যদি মা হাত উঠায়, বাবা হাত উঠায়, নবীজি বলেন এই দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। এজন্য বলতেছিলাম মনে রাখবা, বাপ মার কাছ থেকে তুমি যত পারো দোয়া নেও। যদি দোয়া নিতেও না পারো অন্তত বদদোয়া নিও না। এমন কোনো কথা মার কলিজায় তুমি লাগাও না যেই কথায় মার কলিজায় ব্যথা পেয়েছে। এমন কোনো কথা তুমি বাবাকে কইও না রে যুবক। এমন কোনো আচরণ তুমি কইরো না যেই আচরণে বাবায় কষ্ট পাইছে। এই কষ্টটা কিন্তু আল্লাহর আরশে পৌঁছে, মাঝখানে কোনো বাধা থাকে না, সোজা আল্লাহর কাছে পৌঁছে যাও। জিন্দেগির সফলতা আল্লাহ বরবাদ করে দিবে। চাকুরি পাবা না, ব্যবসা বাণিজ্যের সফলতা পাইবা না, হায়াতের ভিতরে বরকত পাইবা না, না না লেখাপড়ায় উন্নতি হবে না, কোন সাইডে তুমি না না সূর্যের মুখ দেখবা না। চেষ্টা তুমি কম করো নাই কিন্তু সফলতা নাই। কারণ হলো মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। এজন্যই মা বাবা হলো পাওয়ার হাউস। দুনিয়ার সফলতা চাও, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। যে কোনো কাজ তুমি বাপ মার দোয়া নিয়ে শুরু করো, এই কাজের মধ্যে আল্লাহ সফলতা দান করবে, ঠিক কিনা? এজন্য বলি সাবধান। কেন আমি আলোর মুখ দেখি না, কেন কোনো পথ খুঁজে পাই না? আমাদেরকে কেউ যদি জানতে চায় আগে বলি দেখো লাইন কাটা কিনা, বাপ মার কাছে লাইন কাটা কিনা। যদি লাইন কাটা থাকে লাইন ওকে করো, আল্লাহ সফলতায় পৌঁছে দিবে, সফলতায় পৌঁছে। এজন্য বাপ মারে খুশি রাখা দরকার আছে না নাই? লক্ষ টাকাও খরচ করতে হয় না, বল মাছ খাওয়াইও মাকে খুশি করতে হয় না। মুখ ভরে আম্মা কইয়া ডাক দাও, মুখ ভরে আব্বা কইয়া তুমি ডাক দাও, দেখবা মার দিল খুশি হয়ে গেছে রে যুবক, দেখবা বাবার দিলটা খুশি হয়ে গেছে। একটা ছেলে মারে বাবারে মাসের মাস বেতন দেয়, মাসের মাস টাকা দেয় 20,000 30,000, কিন্তু বছরে একবারও আম্মা কইয়া ডাক দেয় না। আরেকটা বলায় বাপ মার টাকা শুধু খরচ করে দেয় না, কিন্তু ঘরে ঢুকে কয় আম্মা, খাইতেও কয় আম্মা, ঘুমাইতেও কয় আব্বা, যাইতেও কয় আম্মা, ঢুকতেও কয় আব্বা। দেখবা এই বেশি বেশি আম্মা আব্বা ডাকার কারণে এই সন্তানের প্রতি বাপ মার মায়া বেশি থাকে। এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তুমি জানায় দাও রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন, যেই সন্তান মা বাবাকে বেশি বেশি আব্বা আম্মা কইয়া ডাক দিও যদি খুশি করে, সে যেন মারে বাবারে শুধু খুশি করলো না, আমি আল্লাহকে খুশি কইরা নিল।